আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটা নতুন ব্লগ শুরু করতে চলে এলাম। আশা করি সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। আহ, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি আমি এতটা এগিয়ে আসবো, এতটা সবার ভালোবাসা পাবো। তো এই কয়েকদিনের মধ্যে আমি সবার ভালোবাসা এত বেশি পেয়েছি, আমি খুব খুব খুশি। আশা করি সবাই আমার পাশে এইভাবে থাকবে। তো আজকে আমার ব্লগটা হচ্ছে আমার সন্ধ্যার যে ইফতার পার্টির ব্লগ আর কি। তো ব্লগটা তৈরি করার জন্য আমি এখানে আজকে নিয়েছি 1 কেজি মাংস, গরুর মাংস 1 কেজি। 1 কেজি মাংসের হালিম তৈরি হচ্ছে। আর হ্যাঁ, যেটা না বললে নয়, হালিমটা কিন্তু আমি করছি না, আমার বরমশাই করছেন। উনি হালিম করতে খুব পছন্দ করেন। তাই বলছে, আমাকে আসলে রান্নার সমস্ত কাজে আমাকে প্রচুর সাপোর্ট করে। বলছে যে হালিমটা আমি করব। আমি বললাম ঠিক আছে করো। আর এদিকে দেখো, একদিকে আমি ছোলা আলুর যে রেসিপিটা করছি, আলু ছোলা দিয়ে একটা ভুনা মতো করছি আমাদের আজকের ইফতার পার্টির জন্য। আর আমার বরমশাই দেখো হালিম করার জন্য মাংসটা কষানো হয়ে গেছে, এদিকে তাতে ডাল দিয়ে আবার কষাচ্ছে। আমরা এখানে 3 রকম ডাল ব্যবহার করেছি: মুসুর ডাল, খেসারির ডাল, আর এদিকে এই যে ছোট ছোট লাটা মাছ আজকে রাত্রের জন্য রান্না হবে সজিনা ডাঁটা দিয়ে। উম, এই যে এখানে কড়াইতে আছে ঘুগনি। আমার সন্ধ্যার এদিকে আমার মেয়ে দেখো ইফতার পার্টির জন্য নাস্তাগুলো রেডি করছে। আহ, আসলে কিছু করে না, কিন্তু আজ করছে। আমি ওকে তুলে দিয়ে আমিও হুড়োহুড়ি করে নাস্তাগুলো রেডি করে তাড়াতাড়ি করে এসে বাইরে, আমার ডাইনিং রুমটার অবস্থা খুব খুব খারাপ হয়ে আছে। তো আমি তাড়াতাড়ি সেগুলো পরিষ্কার করছি। আসলে সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়, অনেক বড় হয়ে যাবে। তাই ভিডিওটাও একটু স্পিড করেও দিয়েছি, আর কিছুটা স্কিপ করেছি। কেননা স্কিপ করে না করলে আসলে অনেক বড় হয়ে যাবে। তো আমার আমার দেখো, আমার বিড়ালটা দেখো, ও সবসময় আমি যখন কাজ করি তো ঠিক আমার সামনে ও বাধা দিয়ে বসে থাকে। আমি যেখানে যেখানে ঝাঁট দিয়ে যাচ্ছি ও সরে সরে গিয়ে সেখানে সামনে যাচ্ছে। দেখো, আমি সেখান থেকে সরিয়ে দিলে আবার আমি যে কাজটা করছি ও আমার সামনে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে। ও সবসময় এমন করে। ঝাঁট দিলে তো আমার সামনে থেকে সরবেই না, আমি ঝাঁট দিয়ে সরে সরে গেলে আবার সামনে যাবে। এইভাবে তো ও সবসময়, এটা ওর দুষ্টুমি। এই যে আমার কথা বলতে বলতে দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল। যে বাবা, এর ভিতরে পড়েছিল আমার সুরমাদানি, আমি অবাক হয়ে গেছি, হয়তো আমার বাচ্চারা ফেলে দিয়েছে। এটা দেখো আমাদের গরিবদের ডাস্টবিন। তো আমি ময়লাগুলো ওখানে তুলে দিলাম, দিয়ে তাড়াতাড়ি এবার আমি নিজের হাতটা বেসিনের কাছে এসে দিয়ে বেসিনটা খুব খুব হালকাভাবে কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি, কেননা সময় হাতে খুব কম। ভালো করে করছি না, কোনো রকমে একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে নিজের হাতটা মুছে এসে এবার আমি বসার জন্য ব্যবস্থা করব, এসে সবাইকে ইফতারটা দেবো, বসবো। আসলে আমরা এতটাও আর্থিক অবস্থা ভালো নয় যে ডাইনিং টেবিল আছে আমাদের, আমরা নিচে মাদুর পেতে বসে সব ভাত খাই, বা ইফতার হোক বা যে কোনো নাস্তা হোক সবই। এদিকে দেখো মাদুরে আমার মেয়ে কতটা রং লাগিয়ে দিয়েছে। তো আমি সব পেতে নিচ্ছি। আবার দেখো বিড়ালটা মাদুরের ভিতরে এসে ঢুকছে। ও সবসময় এইভাবেই আমার কাজে বাধা দেয়। এই বার হ, বার হ। ওকে বার হতে চাচ্ছিল না, টেনে বার করতে হলো। ওকে জব্দ করার এই একটাই ব্যবস্থা। এটা ওর পছন্দের খাবার, খুব পছন্দ, এই যে নিমকি। এটা ও খুব পছন্দ করে। ওকে দিলাম মানে ও আর কোথাও আর আমাকে ডিস্টার্ব করবে না, ও ওর মতো খেতে শুরু করবে। তো আমি ফুলদানিটা রেখে দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি কিচেনের দিকে। যে খাবারগুলো আমি কেটে রেডি করেছিলাম ওগুলো এবার একটা একটা করে নিয়ে আসবো। তো আমার বাড়িতে অনেকজন আসলে একসঙ্গে আমরা ইফতার করি। আমার বাড়িতে একটা ব্যবসা চলে। তো অনেকগুলো লেবার আছে, সবাই মিলে একসঙ্গে আমরা সন্ধ্যার ইফতার পার্টিটা আসলে করি। তো আমি সব কিছু একটা একটা করে বয়ে নিয়ে আসছি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
দয়া করে যারা দেখছো একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই প্লিজ সবাই কমেন্ট করো, লাইক ডান করে দাও আর কমেন্ট করো। সবাইকে অনুরোধ থাকলো গঠনমূলক কোনো কমেন্ট করতে, ইমোজি না দিয়ে। অনেকে আছে ভিডিওটা দেখলো কি দেখলো না একটা ইমোজি দিয়ে বেরিয়ে যায়। আমি সবাইকে অনুরোধ করছি ইমোজি না দিয়ে গঠনমূলক কমেন্ট করতে। আমি একটা একটা করে সব কিছু এনে সাজিয়ে নিচ্ছি। আমার ছেলে, আমার মেয়ে সবাই আমাকে সাপোর্ট করছে। আসলে আমি সত্যি কথা বলতে কাজ করতে খুব একটা পারি না। সবাইয়ের উপরে আমি নির্ভরশীল। আমার স্বামী আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। প্রচণ্ড। এক কথায় বলা যায় এখনকার এই যে মডার্ন যুগে আমি খাবার থেকে দেখো একটা আঙুর এনে আমার কিকুকে দিলাম। এর নাম দিয়েছি কিকু। তো ও আঙুর, কলা, পেঁপে, তরমুজ এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো আঙুরটা দিয়েছি, মহা আনন্দে খাচ্ছে। আমি এখন ফলগুলো নিয়ে একটা একটা করে সব প্লেটে সাজাতে হবে। আসলে অনেকজন বসে একসঙ্গে ইফতার করা হয়। ওই জন্য বিকেলে তো ভীষণ ভীষণ পরিমাণে আমি ব্যস্ত থাকি। শুধুমাত্র আমি একা নয়, আমার বাড়ির প্রায় তো সবাই ব্যস্ত থাকি। বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে বা আমার কোনো কথার মাধ্যমে যদি কোনো ভুল থেকে থাকে, সবাইকে অনুরোধ করছি কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেবে। যারা আমার বড়, যারা পুরানো আছো, আমি তো নতুন, যারা পুরানো আছো সবাইকে অনুরোধ করছি আমার ভুল কোথায় আছে জানতে পারলে, চোখে পড়লে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আমার ভুল ধরিয়ে দিয়ে আমাকে সঠিকভাবে ভিডিও করার বা আপলোড দেওয়ার, কথা বলার পদ্ধতিগুলো শিখিয়ে দিলে আমি খুব খুব খুশি হব। জানি না আমি কতটুকু পারছি, একেবারে নতুন। আমার মেয়ে দেখো খেজুরের প্যাকেটটাই নিয়ে চলে এসছে। একটা বোল আনা উচিত ছিল খেজুরগুলো ধোয়ার জন্য। তো এইভাবে আমরা একটা একটা করে আসলে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ভাবতেও পারিনি এতটা কম সময়ের মধ্যে আমি এত বন্ধু পাবো, এত সাপোর্ট পাবো, সবাইয়ের ভালোবাসা এত পাবো। আমি সত্যি অনেক অনেক খুশি হয়েছি। অনেক কম সময়ের মধ্যে আমি অনেক বেশি অ্যা আমার যতটা আশা ছিল, মনের মধ্যে শখ ছিল তার থেকে বেশি বন্ধু আমি পেয়েছি। মাত্র কয়েকদিন হলো আমার চ্যানেলটা খোলা। এত তাড়াতাড়ি আমার যে ২০০০ আমার ভালোবাসার মানুষ যে ২০০০ পার হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো যারা আমার সঙ্গে এতদূর পর্যন্ত এসছো, আমার সঙ্গে এতদূর পর্যন্ত থেকেছো, সবাইকে তো আমি ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। সবাইকে আমার অন্তরন্তস্থল থেকে অনেক ভালোবাসা। তো অনেক কথা হলো, এদিকে আমার বর দেখো বেল কাটছে, বেল দিয়ে শরবত করবে বলে। শরবত আসলে আমাদের বালতিতে করতে হয়, অনেকটা বেশি পরিমাণে শরবত তো, তাই মগে হয় না বা জাগে হয় না, তাই বালতিতে করতে হয়। তো অনেকটা প্রায় আমার প্লেট সাজানো রেডি হয়ে গেছে। আর বেশি হয়তো বাকি নেই। আমি আবার যাচ্ছি কিচেনে, দেখছি কি পরিস্থিতি হয়েছে, শরবতটা রেডি হয়েছে কিনা দেখছি, হ্যাঁ হয়ে গেছে, শরবতটা রেডি। আমি আবার নিয়ে চলে এলাম ডাইনিং রুমে। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। আশা করি সবাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। যারা নতুন আমার চ্যানেলে এখনও আমার বন্ধু হওনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে থেকো, কেমন? আমি সবাইকে চাই সবাই আমার পাশে থাকুক, বা আমিও চাইবো যতটুকু পারি সবার পাশে থাকার। আসলে সবাই মিলে একসঙ্গে এগিয়ে গেলে তবেই আমরা জীবনে কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো। তো দেখো আমার প্লেটগুলো সবগুলো সাজানো একদম কমপ্লিট হয়ে গেছে। আজান দেওয়ারও আর বেশি বাকি নেই। আজান দেওয়ার সময় অনেকটা কাছাকাছি চলে এসছে। এক্ষুনি সবাই চলে আসবে, উপরে আছে কাজ করছে। সবাই নিচে চলে আসবে, সময় তো হয়ে এসেছে, আর বেশি বাকি নেই, হয়তো আর ২-৩ মিনিট বাকি আছে। আমি, আমার আহ, আর বর,
আমার ছেলে মেয়ে সবাই বসে পড়েছি। শুধু ওই যে লেবারদেরকে আসতে একটু দেরি হচ্ছে, ওরা এক্ষুনি এসে যাবে। আসলে আমরা সবাই একসঙ্গে বসে অবশ্যই তখন চেষ্টা করব ভিডিওটা স্কিপ করার। জানি না সবাই পছন্দ করবে কিনা, আসলে ভিডিওটা ওদেরকে দেখাবো কি দেখাবো না, পছন্দ করবে কিনা। তারপরে ওদের অনুমতি নেব, যদি ওরা পছন্দ করে বা চায় আমি ওদের কাছে জানতে চাইবো। যদি বলে হ্যাঁ করো, আবার আমি ওদেরকে দেখিয়েও একটা আবার একবার একটু ক্যামেরাটা ঘোরাবো। তো যখন ওরা আসবে তো আর, আসলে আমি যখন কোনো ভিডিও করি, যার ভিডিও করব আগে তার অনুমতি নেব তবেই করব। তো আমি এখানে ঘুগনির উপরে কিছু শসা, ধনেপাতা, টমাটো, সরি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পাতিলেবু চিপে দিয়ে দিচ্ছি। আমাদের এই যে সবাই দেখো খেতে বসে গেছে, আজান দিয়েছে, সবাই খাচ্ছে। আমি সবাইয়ের অনুমতি নিয়েছি, সবাই বলছে আচ্ছা ঠিক আছে করো, কোনো ব্যাপার না। সবাই ইফতার করা হয়ে গেছে, হালিম খাচ্ছে। সেই সময়ে আমি জিজ্ঞাসা করেছি যে আমি ক্যামেরাটা কি তোমাদের দেখাতে পারি? বলল মুখ দেখাবে না, একটু সাবধানভাবে করো। তো আমি সেইভাবেই করবার চেষ্টা করেছি। তো হয়ে গেছে আমার ইফতার পার্টি সারা হয়ে গেছে। আমি এখন সব কিছু গুছিয়ে গুড়িয়ে এই যে তরমুজের যে খোসাগুলো আমি কিন্তু ফেলবো না, ওটাও নিয়ে একটা কাজে লাগাই আমি। তো আমি এই যে তরমুজের খোসাগুলো, এগুলো নিয়ে কী কাজে লাগাবো অন্যদিন একটা অন্য ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো কাটুক সবার জীবন, ভালো কাটুক সবার দিন, ভালো কাটুক সবার রাত। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, বিদায় নিচ্ছি। সবাইকে বলছি আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ হাফেজ।